আমাদের চিটাং রোডে বিসিসিএস এর অনেক সদস্যবৃন্দ বান্দরবান পিকনিকে এসেছে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে একটি অসাধারণ ট্রিক করতে যাচ্ছি দেবতা গাইস, এটা আমরা দেবতা ঘুমের উদ্দেশ্যে রওনা হয়েছি। বান্দরবানের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো। এভরিবডি গাইস, আমরা এখন আছি দেবতা ঘুমের খুব কাছাকাছি। এখানে একটি ছোট বাজার আছে। এখান থেকে আপনাকে প্রতি 10 জনের জন্য একজন করে গাইড নিয়ে যেতে হয় এবং জনপ্রতি আইডি কার্ডের 2টি করে ফটোকপি আপনাকে রাখতে হবে প্রশাসনকে জমা দেওয়ার জন্য, এবং এখানে একটি ফর্ম ফিল আপ করতে হয়। তো এখন আমরা দেবতা ঘুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দেখতে থাকুন। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সব দৃশ্য। এই যে আমিনুল ভাই অন্ধের অভিনয় করতেছে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, এটা খুবই অসাধারণ। যাও 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 যাও, সবাই ওঠো। ব্যবসায়ী ব্যবসায়ী দেবতা ঘুম অত্যন্ত দুর্গম একটি জায়গা। পাহাড়ের উঁচু নিচু ঢাল দিয়ে উঠতে হয়, নামতে হয়। খুবই অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য এবং ন্যাচারাল পাখির শব্দ পাওয়া যাচ্ছে। আমরা কিছুক্ষণ হাঁটার পরেই ইনশাআল্লাহ পৌঁছে যাব দেবতা ঘুমের আসল নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য। বান্দরবান, দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ বানানো। অত্যন্ত ঢালু একটি জায়গা এবং অনেক দুর্গম একটি জায়গা। খুবই অ্যাডভেঞ্চারাস একটি জার্নি আমাদের। এখানে আপনারা দেখেন কি অসাধারণ দুর্গম রাস্তা দিয়ে আমরা দেবতা ঘুমের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ট্রাভেলাররা সবাই হাতে একটি করে লাঠি নিয়েছে। আস্তে আস্তে সবাই নামছে। ওয়াও গাইস, দেখেন কি অসাধারণ সিনারি দেবতা ঘুম। এখানে অনেক দুর্গম রাস্তা দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক সুন্দর একটি জায়গা দেখতে যাচ্ছি আমরা। কত দূর পাহাড়ের ঢালু দিয়ে অনেক কষ্ট। অনেক ভালো লাগছে এই দুর্গম রাস্তা দিয়ে দীর্ঘ 4 ঘন্টা পরে 4 কিলোমিটার হেঁটে আমরা দেবতা এই যে পানি সন্ধান পাইলাম। খুব ঠান্ডা পানি, খুবই ভালো লাগবে। একটু মুখটা ধুয়ে নিই। দেবতা ঘুম যাওয়ার পথে আরেকটি সুন্দর দৃশ্য। মনে হচ্ছে যেন কাশ্মীরের সৌন্দর্য। এখানে খুবই সুন্দর পরিবেশ, অসাধারণ, অনেক দুর্গম।
রাস্তা পেরিয়ে প্রায় 3-4 কিলোমিটার হেঁটে পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে আপনাকে দেবতা ঘুমে আসতে হবে। মোটামুটি দেবতা ঘুমের খুব কাছাকাছি আছি। ইতিমধ্যে সৌন্দর্য দেখতে শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখানে বর্ষাকালে অনেক পানি থাকে, তখন এখানে জোয়ার ভাটার যে সৃষ্টি হয়, এটা খুবই চমৎকার একটা দৃশ্যের অবতারণা। হাঁটছি প্রায় 4 কিলোমিটার দুর্গম রাস্তা পাড়ি দিয়ে দেবতা ঘুমের খুব কাছাকাছি চলে এসেছি। দেবতা ঘুম, এই হচ্ছে দেবতা ঘুমের 0 পয়েন্ট। এখানে সবাই ফটো সেশন করছে। গাইস দেখুন দেবতা ঘুমের অবস্থা, প্রচুর পরিমাণে পর্যটক এখানে, বিশেষ করে ছুটির দিনে এখানে আমার মতে বেড়াতে আসা ঠিক হবে না, কারণ প্রচুর পর্যটক। এগুলো সিরিয়ালে দাঁড়া থাকতে অনেকক্ষণ। এখানে আমাদের সাথে যারা আছে সবাই অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত। হ্যাঁ দেখেন কি অবস্থা গাইস, পর্যটক আর পর্যটক। আপনারা যদি দেবতা ঘুম কেউ আসেন, বন্ধের দিনে আসার চেষ্টা করবেন না, কোনো অফডেতে আসলে ভালো হয়। খুবই সুন্দর দৃশ্য, পাহাড়ের পাদদেশ দিয়ে নৌকা দিয়ে যাওয়া যাবে। অনেকক্ষণ সিরিয়ালে থাকার পর এই নৌকাটি ছাড়েন মাসুক দিয়ে নেই পর নৌকা ডুবলে তোর খবর আছে। দেবতা ঘুমের এই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস। পাহাড়ের পাদদেশ দিয়ে এই বাঁশের ভেলা দিয়ে যেতে হয়। এখানে কি পরিমাণে টুরিস্ট, প্রচুর মানুষ, মানে লাইনে দাঁড়িয়ে আছে এক একটি সিরিয়ালের জন্য। আমাদের সিরিয়াল হয়েছে 75 নম্বর। অনেক টুরিস্ট, মানে এখানে ভেলা পাওয়াটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমরা 3 ঘন্টা যাবৎ ওয়েট করছি একটি ভেলার জন্য। অসাধারণ জায়গা আছে বাংলাদেশে। আমার মতে বাংলাদেশের টুরিস্ট স্পটের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট প্লেস এই দেবতা ঘুম। এই বাঁশের ভেলাতে করে অনুভূতি খুবই অসাধারণ। রোদের আলোতে হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। মুগ্ধতার প্রকাশ করতে পারছি না আসলে, এতটাই ভালো লাগছে। খুব ঠান্ডা পানি। এই যে ঘুমের মেইন পয়েন্ট সেটা। হ্যাঁ, দেবতা ঘুমের আসল সৌন্দর্য হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে বেলা দিয়ে আমরা আসছি 2 জন, খুবই ভালো লাগছে। জীবনে
একটি অসাধারণ অনুভূতির গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। এই আনন্দময় স্মৃতি ভিডিওর মাধ্যমে ধারণ করে রেখেছি। হয়তো সবসময় এখানে আসা সম্ভব হবে না, তবে এরকম জীবনের মজার স্মৃতিগুলো খুবই ভালো লাগার মতো বিষয়। আসলে কিছু আনন্দ উপভোগ করতে হলে আপনাকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে। হ্যাঁ, এটা আসলে একান্তই শখের বিষয়। আল্লাহ তাআলা অত্যন্ত অপূর্বভাবে তিনি পৃথিবীটাও কম সুন্দর করে তৈরি করেননি। না জানি জান্নাত কত সুন্দর হবে। হ্যাঁ, আমি এইসব দেখি অভিভূত হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলার গুণগান গেয়ে শেষ করে দেবে না। কে বানাইলো এইভাবে পাথর? কি মানে কারুকার্য আর অসাধারণ নকশা ন্যাচারালি কে বানাইলো? সে আমাদের আল্লাহ। গাইস, একটা অন্যরকম একটা থ্রিলিং লাগতেছে। হ্যাঁ, দুই পাশে পাথর, মাঝখান দিয়ে আমরা এই বেলা নিয়ে যাচ্ছি। খুবই একটা মানে ভয়ঙ্কর সুন্দর। ঠিক আছে, আমার এটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। এই দেবতা ভ্রমণ শান্তকে বিশেষভাবে ধন্যবাদ। এই মুহূর্তে কি আসলে এই ভেলাতে বসে ভিডিও করা, মোবাইল পানিতে পড়ে যাওয়া, অনেক ঝুঁকি নিয়ে এই ভিডিওটা আমরা করছি। কোন পাশ দিয়ে যাবো? নৌকার মাথাটা তো ভাঙতো, আমি না ফিরি। আমাদের মেহেদি পানিতে নেমে গিয়েছে। যা আচ্ছা আরে বড় ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, না শেষ তো নেই শেষ। আমরা তো তগলে গিয়ে অপেক্ষা করতেছি। মাসি করে বেলা পাইছে। এটা খুবই অসাধারণ একটা ফিলিংস। জীবনে প্রথম ভাই আপনার লড়েন না, আপনার লড়েন কে? আপনার লড়েন না। প্রবলেম হচ্ছে মোবাইলটার লেগে, বুঝছেন? মোবাইলটার লেগে এসে বিশাল প্রবলেম। ভাই সত্যি অসাধারণ ভাই, বলার মতন কিছু নাই। পাহাড়টা অনেক বড়। এটা আসলে মাঝখান 2 বছর বন্ধ ছিল, আমি জানি না কেন এটা বন্ধ হয়ে গেছে। বাট সরকার এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়ার দরকার। প্রচুর পরিমাণে নিরাপত্তা এখানে বাড়ানো উচিত।